শীতকালে কলকাতার একটা জায়গা খুব ফেমাস, সেটা হলো ময়দান। খবরের চ্যানেলগুলো ভারত কতটা নামলো বা বাড়লো বলার সময় এই ময়দানকেই দেখায়। কিন্তু কলকাতার মাঝখানে এত বড় ফাঁকা মাঠ এখনো কিভাবে বেঁচে আছে? আর কেনই বা কলকাতার মাঝখানে এত বড় একটা মাঠ? এর উত্তর খুঁজতে গেলে 261 বছর পিছিয়ে যেতে হবে। 1756 ডালহাউসি স্কোয়ারে তখন কলকাতার পুরনো ফোর্ট উইলিয়াম, আর এই পুরনো ফোর্ট উইলিয়াম থেকেই ব্যবসাপত্র চালাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে যুদ্ধ লাগতে পারে বলে ব্রিটিশরা ফোর্ট উইলিয়ামকে আরও শক্তপোক্ত করছে। এই খবর গেল বাংলার নবাব সিরাজউদ্দৌলার কানে। সিরাজ এই ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি, কড়া করে চিঠি লিখল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই চিঠির উত্তরে তৎকালীন ফোর্ট উইলিয়ামের কর্তা রজার ড্রেক সিরাজকেও কড়া করে চিঠি লিখল। কিন্তু সিরাজ তো নবাব, আর তখন ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসায়, যার ফলস্বরূপ দেখা গেল যুদ্ধ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করল 50,000 সেনা নিয়ে, আর সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনার সংখ্যা ছিল মাত্র 250। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের সঙ্গে সেইভাবে যুদ্ধ করতে পারল, কারণ পুরনো ফোর্ট উইলিয়ামের কাছে একসাথে বাজার, চার্চ, বাড়ি, একদম কেয়াস, যার ফল বোঝাই গেল ইংরেজরা সেই যুদ্ধ হেরে গেল। আর সেই জন্য পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম ফাঁকা জায়গায় ফোর্ট তৈরি করলো। নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হলো একদম গঙ্গার ধারে, 3 দিকে ফাঁকা মাঠ, যাতে কেউ আক্রমণ করলে আগেই টের পাওয়া যায়। আর সেই জন্যে এখনো অবধি কলকাতার ময়দান সেনাবাহিনীর সম্পত্তি।